আজকের বড় আপডেট, একাদশ শ্রেণী পরীক্ষায় ফল নিয়ে চাঞ্চল্য। সংবাদপত্রের শিরোনামে উঠে এলো অবিশ্বাস্য তথ্য। প্রথম সেমিস্টারে যারা ভালো নম্বর পেয়েছিল, দ্বিতীয় সেমিস্টারে তাদের অনেকেই ফেল, আবার অনেকেই খুব কম নম্বর পেয়েও পাশ করছে। তাহলে এবার কি হবে? পরীক্ষা পদ্ধতি কি বদলে যাবে? সংসদ কি নতুন পরীক্ষা নিতে চলেছে, নাকি নম্বর বাড়িয়ে দেওয়া হবে? উচ্চ মাধ্যমিকের রেজাল্টেও কি এই একাদশ শ্রেণীর নম্বর যোগ হবে? নতুন সিলেবাস কি আসতে পারে? এই বিশেষ আপডেট একেবারেই মিস করবেন না, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নেই সংবাদপত্রে কি উঠে এসেছে আজকের এই প্রতিবেদনে। অশান্তি ঠেকাতে ফেল করা পড়ুয়াদের রিস্টেড বহু স্কুলে, এমনটাই উঠে এসেছে সংবাদপত্রে। কি বলা হয়েছে চলো জেনে নিই। প্রথমে বলা হয়েছে, দেখো, শিক্ষক শিক্ষিকারা একাদশে পড়াননি, নাকি প্রথম সেমিস্টারে পড়ুয়াদের হল কালেকশন দেদার নম্বর উঠেছিল। এই জল্পনার মধ্যেই ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে অগুন্তি পড়ুয়ার ফেল করা নিয়ে উদ্বেগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, স্কুলের তরফে এই পরিস্থিতি সামাল দিতে শিক্ষক শিক্ষিকারা চাইছেন সংসদ সেমিস্টার ভিত্তিক সাপ্লিমেন্টারি বিধি বদল করুক। দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার ফল প্রকাশের আগেই অবিলম্বে সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করুক। আবার অনেক স্কুলই সংসদের নিজের তোয়াক্কা না করেই পড়ুয়া ও অভিভাবকদের ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে ভেবে সাপ্লিমেন্টারি রিস্টেট নিতে উদ্যোগী হয়েছে। অর্থাৎ অধিকাংশ স্কুলই সংসদের নির্দেশিকা এখনও দেয়নি। সংসদ পরীক্ষা হবে কি না এখনও সেরকমভাবে জানায়নি স্কুলগুলিকে। তবে পড়ুয়াদের বহিঃপ্রকাশ, অভিভাবকদের ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে ভেবে অধিকাংশ স্কুলই রিস্টেট অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু নিতে চলেছে বা নিচ্ছে, এমনটাই উদ্যোগী কিন্তু হয়েছে। আবার অনেক স্কুল সংসদের যে নির্দেশিকা সেটার অপেক্ষা করছে। এখন পরীক্ষা হবে কিনা সেটা এখন সংসদ জানাবে। অনেক স্কুল রেজাল্টের আগে ছাত্রছাত্রীদের খাতা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তাহলে অনেক স্কুল রেজাল্টের আগে কিন্তু ছাত্রছাত্রীর খাতাটা দেখিয়ে দেবে যে তোমরা পাস করেছো নাকি ফেল করেছো, সেটা দেখিয়ে দেবে, যাতে ফল প্রকাশে পরে অশান্তির আঁচ স্কুলে না পড়ে। অবশ্যই যদি একটা স্কুলে অর্ধেক শিক্ষার্থী ফেল করে, তাহলে কিন্তু অভিভাবকদের যে আঁচ, শিক্ষক মহাশয়রা হয়তো পড়ায়নি, তো সেই আঁচ কিন্তু পড়তে পারে। তার জন্য আগের থেকেই রেজাল্টের আগে খাতা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক স্কুল। তো একাদশে দ্বিতীয় সেমিস্টার দেদার ফেল করার মূল কারণ নিয়ে স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষকদের পাশাপাশি সংসদ কর্তারাও কাটাছেঁড়া শুরু করেছেন। যাদবপুর বিদ্যাপীঠে 275 জন পড়ুয়া রেজাল্ট বেরোবে 5ই এপ্রিল। তাহলে তোমাদের অনেকেই প্রশ্ন করেছিলে যে রেজাল্ট কবে বেরোবে। এপ্রিল মাসের ফার্স্ট উইকে কিন্তু প্রত্যেকটা স্কুলে রেজাল্ট দিয়ে দেওয়ার কথা রয়েছে। দেখো, এই যাদবপুর বিদ্যাপীঠের যে স্কুল, সেখানে 5ই এপ্রিল রেজাল্ট দেওয়া হবে। তার আগেই আজ বুধবার একাদশের সব পড়ুয়াকে দ্বিতীয় সেমিস্টারে খাতা দেখানো হবে। স্কুলের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, আমাদের স্কুলে বাংলা ও ইংরেজির মতো বাধ্যতামূলক বিষয়ে 10-এর কম নম্বর পেয়েছে এমন কিছু পড়ুয়া আছে, অর্থাৎ 10-এর কম নাম্বার পেয়েছে এমন অনেক পড়ুয়াই কিন্তু আছে। যদিও একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা তারা জানিয়েছেন, কি জানাচ্ছেন, যে বাংলা ও ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়েও এত সংখ্যক ছাত্রছাত্রী দ্বিতীয় সেমিস্টারে ফেল করেছে যে তারা বাধ্য হচ্ছেন সংসদের পোর্টালে নম্বর আপলোডের আগেই ফেল করা পড়ুয়াদের রিস্টেড বা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে। সংসদ কিন্তু জানিয়েছিল যে তাদের পোর্টালে নম্বর কিন্তু দিতে হবে, নম্বর আপলোড করতে হবে, তার আগেই তারা রিস্টেড বা সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু নিয়ে নিচ্ছে। আবার অনেক স্কুল দ্বিতীয় সেমিস্টারে ঢালাও ফেল করা পড়ুয়াদের গ্রেস নাম্বার দিয়ে পাস করছে। তাহলে একটা সুখবর কিন্তু থাকছে, স্কুল কিন্তু এতটা খাটতে চাইবে না, তারা কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দিতে পারে, এমনটাই সম্ভাবনা থাকছে। সেই নম্বর সংসদের পোর্টালে আপলোড করা হবে। সংসদের এক আধিকারিকের কথায়, যে পড়ুয়ারা প্রথম সেমিস্টারে 40 বা 35 বা 38 বা 32 পেয়েছে, পড়ুয়ায় আবার দ্বিতীয় সেমিস্টারে 0 বা 5 পেলে তার দায় শিক্ষকদেরও। হয় তারা প্রথম সেমিস্টার পরীক্ষার সময় ঠিকমতো নজরদারি করেনি, অথবা ক্লাসে পড়া বোঝাতে না পারার জন্যই পড়ুয়ারা ঢালাও ফেল করেছে। আর এই পরিস্থিতি সামাল দিতে শিক্ষক সমিতিগুলি নানাই উপায় বাঁধলেছেন। অল পোস্ট গ্র্যাজুয়েশন টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে সমস্ত সেমিস্টারেই MCQ সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের সমন্বয়ে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে। তাহলে একাধিক অ্যাসোসিয়েশন সংস্থা কিন্তু জানাচ্ছে যে সমস্ত সেমিস্টারই যেন সংক্ষিপ্ত প্রশ্ন, MCQ এবং বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকে। শুধুমাত্র ছোট প্রশ্ন, পরের সেমিস্টারে শুধুমাত্র বড় প্রশ্ন এরকমটা নয়, এমনটা জানিয়েছে
অনেক পরীক্ষা গ্রহণের দাবি কিন্তু জানিয়েছে একাধিক সংস্থা। পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানান, প্রথম ও তৃতীয় সেমিস্টার নয়, একাদশ ও দ্বাদশে পাস ফেলের জট কাটাতে সংসদকে যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারেই সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ করতে হবে। এমনটাও জানিয়েছে যে পাস ফেলের জট কাটাতে একবারই পরীক্ষা নেওয়া হোক, সাপ্লিমেন্টারি পরীক্ষা, সেটা দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ চতুর্থ সেমিস্টারে। যদিও সংসদ সদস্য পার্থপ্রতিম জানান, সমস্যার স্থায়ী সমাধানে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে একাদশ শ্রেণীতে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরে ওয়াটেজ রাখা অবশ্যই দরকার। তিনিও বলেছেন যে উচ্চ মাধ্যমিকের সংসদকর্তা জানাচ্ছেন যে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যেন একাদশ শ্রেণীর যে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সেটার উল্লেখ থাকে, কারণ শুধু দ্বাদশের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও রেজাল্ট তৈরি হয়। পড়ুয়ারা একাদশে নানা কারণে স্কুলেই আসছে না, তো নানা কারণে স্কুলে না আসার কারণেই একাধিক ফেল কিন্তু দেখা যাচ্ছে, এমনটাই উঠে এসেছে এই সংবাদপত্রে। তারই প্রতিফলন একাদশে দ্বিতীয় সেমিস্টারের দেদার ফেল, অর্থাৎ পরবর্তীকালে আমরা জানতে পারছি যে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রিপোর্ট কার্ড, উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্টে কি একাদশ শ্রেণীরও নাম্বার জয়েন হবে বা যোগ করা হবে, সেটাও এখন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে সবার মনে। তো কি হলে ভালো হয় অবশ্যই জানাবে। কেন এত পাস ফেল প্রথা, আপনারা কি জানাচ্ছেন সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তোমরা যারা ছাত্রছাত্রীরা দেখছো, তোমাদের মূল্যবান মতামত জানিয়ে এই ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও। অনেকেরই প্রশ্ন ছিল, অনেক প্রশ্নের সমাধান এই ভিডিওতে রয়েছে। তো পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমাদের চ্যানেলে ভিডিও চলে আসবে, তো তোমরা দেখতে পাবে। সম্পূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো।